মাত্র একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে এত মজার নাস্তা হয়, মানে আপনি না বানালে বুঝতেই পারবেন না। ঠান্ডা অথবা বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এটা খেতে অসম্ভব মজা লাগে। আমার না ঝাল ঝাল কিছু একটা খেতে ইচ্ছে করছিল, মনে হচ্ছিল একটু ক্রিস্পি আর ঝাল ঝাল কিছু একটা বানায়া খাই। মানে ঠান্ডায় এমন অবস্থা, কি বলবো, ধোয়া ওঠা কিছু একটা খেতে ইচ্ছা করতেছিল। তো চটজলদি এটা বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতগুলো লেয়ার হয়েছে ভেতরে, আর খেতে এত মজা, উপরে ক্রিস্পি ভেতরে সফট, আর অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয়েছে। আর করা একদমই সহজ। চলেন তাহলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই একবার পাশে ট্রাই করবেন, এটা কিন্তু ভীষণ মজা হয় খেতে। 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এটা আটা দিয়েও করতে পারবেন, নর্মাল যে আটা। স্বাদ মতো লবণ, তারপর একটু সুগার দিয়ে দিলাম। সুগার দিলে না ক্রিস্পি হয়, এই জন্য আমি সুগারটা ইউজ করি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া দুধ, মানে টেস্টটা একটু বেশি বাড়ানোর জন্য। না দিলে অসুবিধা নাই, তবে টেস্টটা একটু ভালো হয় এভাবে যদি আপনি মানে ময়দাটাকে মধেন তাহলে। যাই হোক, সব কিছু মিক্স করে ফেলেছি। এখন আমি একটু একটু পানি দিয়ে, নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিব, সফট একটা ডো বানিয়ে নিব। প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে আমি এটাকে মিশিয়ে নিলাম। এখন একটু একটু পানি দিচ্ছি। এটা একদমই নর্মাল টেম্পারেচারের পানি ছিল, যেটা আমি অল্প করে দিয়ে তারপরে একটা সফট ডো বানাই নিব। এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে অসম্ভব মজা। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ডোটা হয়ে গেছে। আমি আবার একটু ডোটাকে ভালো করে মধে নিচ্ছি। এখন এটা দুটো ভাগ করে নিব। কি যেন একটা মনে হলো লেগে আছে কালো, ওটাকে ফেলে দিলাম। যাই হোক, দেন দুইটা ভাগে করে নিব। একটা ভাগ আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর একটা করার পরে আমার ছেলে দিয়ে খাওয়া স্টার্ট করেছিল, আর একটা কোনো রকম রেখে দিয়েছিলাম যাতে আমি মানে ভিডিওটা কমপ্লিট করতে পারি। যাই হোক, একটা রুটি বেলে নিব, রুটি বলতে পরোটার মতো বেলে নিব লেয়ার ক্রিয়েট হওয়ার জন্য। তো এখানে আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দিলে হয় কি, ক্রিস্পি হয় ভেতরে। তারপরে আমি এখানে একটু ময়দা ছিটাই দিচ্ছি, দিয়ে এটাকে আমি ফোল্ড করে নিব। যেভাবে আমরা পরোটা বানাই আসলে সেভাবেই করব। এভাবে ফোল্ড করে নেওয়ার পরে আমি আবার একটু বেলে নিব, বড় সাইজের একটা পরোটা বেলে নিব, যেটা সাধারণত আমরা খাই, বা এরকম পরোটা তো আমরা সবাই খাই। তো এটারই এক বড় ভার্সনটা করে নিচ্ছি। দেন আগে থেকেই পেঁয়াজ মরিচ দিয়ে আমি একটা ডিমকে ফাটায় রাখছিলাম, সেটাই এটার মধ্যে দিয়ে দিব। এখানে আমি 2 চামচ বা 3 চামচের মতো ব্যবহার করলেই হয়ে যাবে। আমি মোটামুটি 4 চামচ দিয়ে ফেলেছিলাম। যাই হোক, দিয়ে এখন খুব সাবধানে এটাকে ফোল্ড করতে হবে যেন বের না হয়ে যায়। আর পরোটাটা আমি একটু মোটা করেই বেলেছি। আর এখন আমি 2 পাশ থেকে লাগাই দিতেছি যাতে করে বের টের না হয়ে যায়। তারপরে তো লিকুইড ফর্মে আছে, একটু বের হলে অসুবিধা নাই, বেশি বের হবে না আর কি, এই জন্য একটু মোটা করে বেলতে হয়। আগে থেকে একটা প্যানে আমি তেল গরম করে রেখেছিলাম, তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এপাশ ওপাশ করে মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নেব। একটু সময় লাগে ভাজতে, না হলে আর ক্রিস্পি হবে না। আপনি যদি তাড়াতাড়ি মানে হাই হিটে ভাজতে চান তাহলে আপনার এটা কালার চলে আসবে, ভেতরে কাঁচা থাকবে, আর ক্রিস্পি হবে না। যার জন্য একটু সময় নিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে, খেতে অসম্ভব মজার ছিল। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে আপনারাও বাসায় এটা ট্রাই করতে পারেন। দেখতেই পাচ্ছেন কতগুলা লেয়ার এটার ভেতরে ক্রিয়েট হয়েছে। আর খাওয়ার কথা কি বলবো, মানে বানায় খাইলেই বুঝতে পারবেন এটা আসলে কি খেলেন। ও মাই গুডনেস। তো আজকে এই পর্যন্ত।